আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইমন দা ট্রাভেল ডক্টরে। আমি জাভেদ ইমন আপনাদের সাথে সবসময় যে কোনো দেশের ভিসা অথবা ট্রাভেলের যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মালয়েশিয়ার 6 মাসের মাল্টিপল ভিসা নিয়ে। এখন এই সময়ে মোটামুটি সবাই মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য বেশ আগ্রহী, এবং সেটা অবশ্যই মাল্টিপল ভিসা। মাল্টিপল ভিসার ক্ষেত্রে যেহেতু এখন 6 মাসের ভিসা দিয়ে থাকে, সেটা সিঙ্গেল এন্ট্রি হোক অথবা মাল্টিপল হোক, সেক্ষেত্রে খুব সহজেই আপনি 6 মাসের মাল্টিপল মালয়েশিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন। মালয়েশিয়ার 6 মাসের মাল্টিপল ভিসা পেতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো, এবং কিভাবে আপনি এই 6 মাসের মাল্টিপল ভিসাটা খুব সহজে পেতে পারেন বা কতদিন সময় লাগতে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনার সমস্ত তথ্য আপনারা জেনে যাবেন। প্রথমত, আপনাদের মালয়েশিয়া ভিসার জন্য যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো অবশ্যই পাসপোর্ট। নাম্বার 1 পাসপোর্ট, যেটার অবশ্যই 1 বছরের ভ্যালিডিটি থাকতে হবে। 6 মাসের অধিক হয়ে গেলে আপনি ওই পাসপোর্টে ট্রাভেল করতে পারবেন না। যার কারণে যেহেতু 6 মাস মাল্টিপল ভিসা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 বছরের পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। পাসপোর্টে অবশ্যই আপনার সিল মারার জন্য অ্যাটলিস্ট 2টা খালি পেজ থাকতে হবে। নাম্বার 2, আপনার ছবি লাগবে, 35-45 সাইজের ছবি লাগবে। নাম্বার 3, আপনার যেই প্রফেশনে থাকেন না কেন সেই প্রফেশনাল ডকুমেন্টস দিতে হবে। যেমন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স দিবেন, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, চাকরিজীবী হলে এনওসি দিবেন, জব আইডি কার্ড দিবেন। আর পাশাপাশি প্রত্যেকেরই টিন সার্টিফিকেট দিতে হবে এবং ট্যাক্স রিটার্নের একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। ব্যবসায়ী হলে আপনাকে দিতে হবে কোম্পানি প্যাড, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ব্যাংক সলভেন্সি দিতে হবে, আপনার এনআইডি কার্ডটা দিতে হবে। খুবই সিম্পল ডকুমেন্টস। আমি এক নাগারে যদি বলি, ব্যবসায়ীদের জন্য ছবি, পাসপোর্ট, ভিজিটিং কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্রেড লাইসেন্স, কোম্পানি প্যাড, এনআইডি, টিন সার্টিফিকেট, ট্যাক্স, অর্থাৎ এই 10টা ডকুমেন্টস ব্যবসায়ীদের জন্য লাগবে। আর চাকরিজীবীদের জন্য শুধুমাত্র এনওসি, স্যালারি সার্টিফিকেট, এটা স্টুডেন্টের জন্য শুধুমাত্র তার স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে। এর ভিতরে যদি কেউ ছোট বাচ্চা থাকে তার অবশ্যই বার্থ সার্টিফিকেটটা দিবেন। যাদের কোনো স্কুল বা কলেজে এখনো ভর্তি হয়নি তাদের বার্থ সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। এটা 12 বছরের নিচে থাকলেও তাকে বার্থ সার্টিফিকেটটা দিতে হবে। পুরো ফ্যামিলি আপনি 6 মাসের মাল্টিপল ভিসা পেতে পারেন ফ্যামিলিভাবে অ্যাপ্লাই করলেও। কিভাবে পাবেন? আপনার এই সমস্ত ডকুমেন্টস রেডি হওয়ার পরে এরপরে আপনি আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করে তারপরে আপনার সেখানে পেমেন্ট সাবমিট করবেন। পেমেন্ট সাবমিট করার পরে তারপরে আপনার কনফার্মেশন চলে আসবে যে আপনার পেমেন্ট কনফার্মেশন। এরপরে আপনাকে প্রসেসিং দেখাবে। প্রসেসিং দেখানোর পরে আপনার 2 থেকে 7 ওয়ার্কিং ডের ভিতরে ডিসিশন দিয়ে দেয়, অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তবে এখানে কথা থাকে যে যদি মেইন পার্সন হয় তাহলে তাকে অবশ্যই আগে মালয়েশিয়া যাওয়া থাকতে হবে। যদি আপনি একবার মালয়েশিয়া যাওয়া থাকে তাহলেও আপনি মাল্টিপল ভিসা পেতে পারেন। সেক্ষেত্রে প্রিভিয়াস ভিসা এবং প্রিভিয়াসের এন্ট্রি এক্সিট যেই ভিসাটা আছে সেটা আপনাকে, এন্ট্রি এক্সিটের সিলটা, সেই সিলটা আপনাকে দিতে হবে। সুতরাং আপনার ডকুমেন্টসগুলো রেডি করুন এবং আপনি মালয়েশিয়া ট্রাভেলের জন্য প্রস্তুত হন। আপনার 6 মাসের মাল্টিপল ভিসা খুব সহজেই হয়ে যাবে। ডকুমেন্টসগুলো আপলোড করে দিলেই আপনার সাধারণত ভেরিফাইড করে 2 থেকে 7 ওয়ার্কিং ডের ভিতরে ডিসিশন দিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি মালয়েশিয়ার ভিসার মাল্টিপল ভিসার জন্য আরও বিস্তারিত জানা থাকে তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাকে ডকুমেন্ট চেকলিস্টটা দিয়ে দিব এবং প্রসেসটা আমার অফিসে আসলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো আরও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।